আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন, ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন, ইসলামী আন্দোলনের কানুন না, নিয়ম না, এটা ভুল করতেছেন। আপনি কার অনুসরণ করতেছেন? আপনি নিজেকে প্রচার করতেছেন। নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না, বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব। যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন, তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে, নিজেকে নেতা হওয়ার ভাব চলে আসবে, মারামারি শুরু হবে। কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন, আদর্শ প্রচার করেন, মারামারি কিছু নেই, নিজে এখানে কিছু নেই। আর আপনি কেন পোস্টার ছবি দেবেন? আমি দেখেছি এখানে আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে, আবার নিজের ছবিও আছে। আপনি কেন নিজের ছবি দিয়েছেন? বলছে আপনাকে ছবি দেওয়ার জন্য? শোনেন, ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমেই বিজয় অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত না আসবে। আপনি ছবি দিলে রহমত আসবে না আল্লাহ পাকের গজব আসবে? আপনি কেন ছবি দিতে যাবেন? আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে? আপনার ফতুয়া দেন। আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন? ফতুয়া দেন। মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন? ফতুয়া দেন। যেই কাজটা মসজিদে করতে পারবেন না, ঘরে করতে পারবেন না, সেই কাজটা আপনি করছেন কেন? ইসলামী আন্দোলনের ডিউটি না, নিয়ম না। মোবাইল এক জিনিস, এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে ইখতিলাফ আছে। বর্তমানে অনেক মুফতিয়ানে কেরাম বলেন মোবাইলের এটা ছায়ার মতো, যেমন আয়নার সামনে ছায়া, এই যেমন ছায়া আমি দেখতেছি, আবার সরাই আনিছি, শেষ। এর জন্য এটার ব্যাপারে ইখতিলাফ, ফতুয়া অনেকেই দিছে। আর আমরা যারা রাজনীতিবিদ, আমরা মনে করি আমাদের এখানে রুখসতের ব্যাপার স্যাপার আছে, এর জন্য আমরা মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি। কিন্তু আপনি স্টিল ছবি, এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু তো এই ব্যাপারে এখনো ফতুয়া দেন নেই, এখনো ফতুয়া দেন নেই। কারণ আমরা মনে করি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ, তিনি গোটা আলমকে সামনে রাখেন। তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না, তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে। সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর ফতোয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার, কি দরকার না। এর জন্য আমি মনে করি যার ইসলামী আন্দোলনের পোস্টারের মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে, এটা আমাদের কানুনের খেলাফ, এটা করবেন না, এটা দরকার নেই। আপনি হাত পাখাকে প্রচার করেন, নিজের ছবি প্রকাশ করতে যান কেন? তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না। বলে কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, আবু লুলু যখন তাকে আঘাত করেছে, তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন, অনেক সাহাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান, খলিফাতুল মুমিনিন বানান। তিনি কি বললেন? যেই বোঝা আমি বহন করেছি, যেই ভার আমার মাথায় ছিল, আমি চাই না আমার কোনো সন্তান সেই ভার, সেই ওজনকে বহন করুক। আমরা ক্ষমতাকে ওজন মনে করি, ক্ষমতাকে বোঝা মনে করি, এটাকে ভারী মনে করি। তিনি কি বলেছেন? ওমর একাই আল্লাহর কাছে জবাব দেউক, তার কোনো আত্মীয়, কোনো স্বজন, কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে, এটা আমি চাই না। এটা জবাবদিহিতা মনে করি ক্ষমতাকে। আর আমরা মারামারি করি এখন সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য। এটা ইসলামের কানুনই না। যাই হোক, এই ব্যাখ্যা অনেক বিশাল। ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলই নেই। আমরা তো ক্ষমতা জিতেই চাই না, আমি তো লিডার হতেই চাই না, কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি। আমি ইমাম হতে চাই না, যদি ইমামতি কেউ নাই করে তো ইমাম হবে কে? একজন তো করতে হবে। কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা, মুসল্লিরা বলে আপনি যান, তখন তাদের প্রয়োজনে আমি যাই। পার্থক্য করে বুঝাতে পারছি তো? একটা নিজে যাওয়া, একটা জনগণের প্রয়োজনে যাওয়া, দুইটা এক জিনিস না। যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম, অত্যাচারী। আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম, সেবক। এই দুর মধ্যে হাজার হাজার পার্থক্য আছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নীত আদর্শগুলি যদি আমরা মেনে চলি, আমি মনে করি আমাদের দর্শনগুলি যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কী হবে জানেন? এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। এর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না, কিছুই তো থাকবে না। সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে,
প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, উখরিজাত লিন্নাস, আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলাম শুধু মুসলমান মুমিনদের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে বের করেছে গোটা মানুষ গোষ্ঠীর জন্য, গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলাম, আমি সেদিনকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য। আমি বললাম, দেখেন ভাই, আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন, কিন্তু ডাক্তার সাহেবের ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ান তো করেন না। তার মানে বুঝাতে পারছি, ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনার আলোচনা, ইসলামরা খালি যুদ্ধ করে। আর আমি ওটা তো অপারেশনের সময়ের কথা। ওটা কোন সময়ের কথা? ওটা তো ওডির কথা, অপারেশনের সময়ের কথা। যখন যুদ্ধ থাকে না, তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিনও গবেষণা করেছেন? হ্যাঁ, যত পাশ্চাত্যবিদরা, এদের অবস্থাটা কি? মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা করে। ভাই, ওটা তো ওডির কথা। ওডির মধ্যে কি ডাক্তার কি করে? তখন তো কাটাছিরাই করে, ওটার ছাড়া তো ভালো হবে না। কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না, তখন তার আখলাক, তার চরিত্র, তার কাছে গিয়ে দেখেন আমাদের যুদ্ধকালীন এক অবস্থা, আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা। যুদ্ধকালীন অবস্থা হলে আমাদের ভিন্ন, আমরা তখন খুবই রাগী থাকি, খুবই গরম থাকি, আমাদের অবস্থা খুবই খারাপ। কি অবস্থা? আশিদ্দাউ আলাল কুফার। তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয়। মুসলমান যখন রণাঙ্গনে নামে, তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে, বিজয় অর্জন করতে হবে, এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না। কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায়, রুহামা উবাইনাহুম, তখন আমাদের চেয়ে নরমও কেউ থাকে না। আপনারা শুধু আমাদের যুদ্ধের অবস্থা সম্পর্কে বর্ণনা করেন, এই পাশ্চাত্যরা আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান রে। ভাই, যুদ্ধকালীন অবস্থা এক সময়, আর যখন যুদ্ধ থাকার নিরাপত্তার সময় ভিন্ন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ইসলামী আন্দোলন, আমাদের শায়খ রহমতুল্লাহ আলাইহির যে দর্শনগুলি আছে, এই দর্শনগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে শান্তি, মুক্তি, আজাদি, অর্থনৈতিক ডেভেলপ, চারিত্রিক ডেভেলপ, আদর্শের ডেভেলপ হবে ইনশাআল্লাহ। যাই হোক, এর জন্য তার দর্শনের দরকার। শায়খ রহমতুল্লাহ আলাইহি প্রথম বলেছেন, যখন এদেশের অধিকাংশ ওলামায়ে কেরাম ও বিএনপিকে ফেরেশতাতুল্য মনে করতেন, এবং বিএনপিকে মনে করতেন এমন হয় নবীর ওয়ারিস, এই পর্যায়ে নিয়ে গেছেন। এমনকি অনেক বেশি, রাবেয়া বসরি পর্যন্ত বা আরও কিছু বলছেন। ওলামায়ে কেরাম যখন তারিফ করেন, তখন তারিফের অবস্থাটা তো বুঝেন কোন পর্যন্ত তারিফ করেন। ওলামায়ে কেরামের সমস্যা, যখন তারিফ করেন, তখন তারিফেরও একেবারে উচ্চ পর্যায়ে করেন। আর যখন মুজাম্মাত বয়ান করেন, তখন মুজাম্মাতটাকে সেই পর্যায়ে হবে। কথা ঠিক না? এটা হবে, এটা জানেন। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ, শায়খ রহমতুল্লাহ ওই সময় বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। যখন বিএনপিকে এদেশের ওলামায়ে কেরাম সর্বোচ্চ আসনে আসীন করছেন, তখনই তিনি বলেছেন মুদ্রা এপিঠ ওপিঠ। কি আজকে তার বাস্তবতা আছে কি নাই? দেখুন তো, বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য কোনো পার্থক্য আছে কিনা দেখেন তো আমাকে। হ্যাঁ, কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই?